যে ব্যক্তি গোপনে জিনা করবে, গোপনে পরকিয়া করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই 3টি শাস্তি দিবেন এবং আখিরাতেও তার জন্য 3টি শাস্তির কথা উল্লেখ আছে। বাইহাকী শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি শাস্তির কথা একজন পরকিয়াকারীর জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। যে পরকিয়া করবে, যে ব্যক্তি গোপনে জিনা করবে, তার দুনিয়াতে 3টি শাস্তি এবং আখিরাতে 3টি শাস্তি। এখন অনেকে বলবেন যে হুজুর পরকালেটা হয়তো পরকালে, যেটা হয়তো কবরে যাওয়ার পর মৃত্যুর পরে হইলে হয়তো এরকম হইলে হয়তো ঠিক আছিল, কিন্তু এখন দুনিয়াতেই 3টি শাস্তির যে প্রথম নাম্বার শাস্তি আপনাকে দেয়া হবে সেটা হচ্ছে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেয়া হবে। অর্থাৎ আপনার অভাব অনটন সংসারে লেগেই থাকবে, আপনার জীবনে কোনো প্রফুল্লতা আসবে না, কোনো বারাকা আসবে না, চারদিক থেকে শুধু আপনার দারিদ্রতা এবং আপনি গরিব হয়ে যাবেন অতি তাড়াতাড়ি। যদি আপনি গোপনে পরকিয়া করেন, গোপনে জেনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, 6টি শাস্তির দুনিয়াতে 3টি শাস্তি দেওয়া হবে। এর প্রথম নাম্বার শাস্তি হচ্ছে আপনার কি করা হবে, আপনাকে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করা হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যারা পরকিয়া করে তাদের ব্যাপারে সূরাত বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা পরকিয়ার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, মন্দ কাজ। এজন্য যারা পরকিয়া করবে তাদের শাস্তির ব্যাপারেও আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, অর্থাৎ অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি পরকিয়ায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ তাদের জন্য লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর বিবাহিত কোনো পুরুষ যদি এবং কোনো মহিলা যদি পরকিয়ায় লিপ্ত হয় তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের মাথা পর্যন্ত মাটির নিচে গেড়ে তারপর তাদেরকে রজম মারতে মারতে পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করা। এটা আল্লাহর কর্তৃক বিধান, সেই 1500 বছর আগেই লিপিবদ্ধ করে দেয়া আছে। এজন্য পরকিয়ার শাস্তি প্রথম নাম্বার শাস্তি হচ্ছে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেয়া হবে। 2 নাম্বার যে শাস্তিটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আপনি দেখতে সুন্দর কিন্তু চেহারার কোনো নূর থাকবে না, সেটা আপনার নূরটা কেড়ে নেওয়া হবে। অর্থাৎ অনেক ব্ল্যাক, অর্থাৎ কালো লোক দেখবেন তার চেহারার দিক তাকালে একটা মায়াবী অর্থাৎ একটা মায়াবী একটা কাজ করে, কিন্তু অনেক সুন্দর, কিন্তু চেহারার দিক তাকালে অত ভালো লাগে না। কারণ পরকিয়া যে ব্যক্তি গোপনে জেনা করে, গোপনে পরকিয়া করে, তার শাস্তি হচ্ছে এটাই, তার চেহারা নূর উজ্জ্বলতা উঠিয়ে নেওয়া হবে। 3 নাম্বার যে শাস্তিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ আপনার হায়াত যেটা আছে সেটা হ্রাস করে দেওয়া হবে, অর্থাৎ সেটা কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাকদীরে যে ফয়সালাটা আছে, ফয়সালাটা ছিল, ওই ফয়সালাটা থেকে আল্লাহ তাআলা এই গোপনে জিনা করার কারণে, এই কার্যকলাপের কারণে আল্লাহ তাআলা আপনার যে বয়স সেটা, আপনার হায়াত এবং আপনার আয়ুকাল সেটা কমিয়ে দেওয়া হবে। কিন্তু কারণ তাকদীর কিন্তু আপনার কর্মের কারণে তাকদীর ভাগ্য কিন্তু পরিবর্তন হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এজন্য দুনিয়াতে যে 3টি শাস্তি দেওয়া হবে সেই 3টি শাস্তির সর্বশেষ শাস্তি হচ্ছে আপনার কি করা হবে, আপনার হায়াত কমিয়ে দেওয়া হবে। এজন্য পরকিয়া করবেন তো দুনিয়াতেই 3টি শাস্তি পাবেন, আর আখিরাতে যে 3টি শাস্তি পাবেন সেটা হচ্ছে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। আর আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট থাকবে তাকে সে তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আপনার হাজার আমল আছে, কিন্তু আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনি আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন? যদি আল্লাহ তাআলা দয়া না করে, যদি আল্লাহ তাআলা রহমত না করে, করুণা না করে, কখনোই সম্ভব না। এজন্য 2 নাম্বার যে আখিরাতে যে শাস্তিটা দেওয়া হবে, আপনার হিসাব কঠিন করে দেওয়া হবে, পাই টু পাই আপনার প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। আর আল্লাহ যদি কারো হিসাব নেয়, অর্থাৎ তার পার হওয়ার কিংবা রাস্তা বাড়ি দেওয়ার কোনো উপায় নেই, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, অবশ্যই আল্লাহর আসামির কাঠগড়ায় তখন জবাবদিহি তার মুখোমুখি যখন হবেন, অবশ্যই আপনাকে তখন হোঁচট খেয়ে যেতে হবে, কঠিন হিসাব হবে। কারণ আমরা সবসময় এই হিসাব নামা থেকে আল্লাহর কাছে সবসময় বানা চাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। কেন এই দোয়াটা বলি? কারণ আল্লাহ যদি হিসাব নেয় আমরা জান্নাতে যেতে পারবো না। 3 নাম্বার শাস্তি হচ্ছে আপনাকে জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, এটা আপনার জন্য মাস্ট বি। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে বুখারীতে এসেছে 7658 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তার মুখ ও লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হবে, আল্লাহ তাআলা তার বেহেশতের জামিনদার হবে। অর্থাৎ আপনি আপনার মুখ ও লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাবধান করে দিচ্ছেন 1500 বছর আগে, বলেন, তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না। এক আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? আল্লাহর হাবিব বললেন, দেবর সে তো মৃত্যুর মতো, অর্থাৎ কোন ভাবির জন্য দেবর সে মৃত্যুর মতো, অর্থাৎ এই দেবরের সাথে দেখা দেওয়া সেটা হারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ স্বামীর অনুপস্থিতিতে কোনো ভাবির কাছে যখন কোনো দেবর নির্জনে একান্তে যায় তখন তার গুনাহ করার প্রবণতা অনেকাংশেই বেড়ে যায়, কারণ শয়তান তখন অনেকাংশে কি দিতে থাকে, প্ররোচনা দিতে থাকে। আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে, আমাদের সকলকে পরকিয়া নামক ভয়াবহতায়, জিনা নামক ভয়াবহ